ডেইলি ডোজে আরো একটি নতুন এপিসোড শুরু করা যাক। প্রথম খবরটি আসছে ভারতীয় রেলের তরফ থেকে। ভারতীয় রেল তার বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করার কাজে এগিয়ে চলেছে, যার মধ্যে 10টি ট্রেন বর্তমানে উৎপাদনাধীন এবং চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে অতিরিক্ত 50টি রেক তৈরির জন্য নির্ধারিত রয়েছে। এই স্লিপার ভেরিয়েন্টগুলি দীর্ঘ এবং মাঝারি দূরত্বের রুটে প্রিমিয়াম ভ্রমণের অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শুক্রবার রাজ্যসভায় বলেন, দীর্ঘ এবং মাঝারি দূরত্বের ভ্রমণের জন্য বন্দে ভারত স্লিপার ট্রেনের পরিকল্পনা করা হয়েছে। ভারতীয় রেল কর্তৃক নির্মিত ট্রেনটির নকশা চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে 10টি বন্দে ভারত স্লিপার ট্রেন উৎপাদনাধীন। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে আরও 50টি বন্দে ভারত স্লিপার রেকের উৎপাদন শুরু করবে। বন্দে ভারত উদ্যোগটি আধুনিক সুযোগ সুবিধা এবং সুরক্ষা বৈশিষ্ট্য সহ দেশীয়ভাবে উন্নত আধা উচ্চগতির ট্রেনের মাধ্যমে ভ্রমণের মান উন্নত করার জন্য ভারতীয় রেলের বৃহত্তর প্রচেষ্টার অংশ। রেলমন্ত্রীর মতে 200টি বন্দে ভারত স্লিপার রেক তৈরির চুক্তি ও প্রযুক্তিগত অংশীদারদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী খবরটি আসছে তেলেঙ্গানা থেকে। তেলেঙ্গানার দ্বিতীয় বাণিজ্যিক বিমানবন্দর উন্নয়নের লক্ষ্যে একটি বড় পদক্ষেপ হিসেবে রাজ্য সরকার ওয়ারাঙ্গলের মামনুর বিমানবন্দর প্রকল্পের সাথে সম্পর্কিত জমি অধিগ্রহণের জন্য 205 কোটি টাকার নির্দেশ জারি করেছে। শনিবার তহবিল মুক্তির ফলে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বিমানবন্দরটি পুনরুজ্জীবনের জন্য 280 একর জমি ক্রয় করা সম্ভব হবে। মার্চ মাসে কেন্দ্র প্রকল্পটি অনুমোদন করার পর এই তহবিল দেওয়া হয়েছে। দ্রুত বাস্তবায়নের জন্য ওয়ারাঙ্গল জেলা কালেক্টরের জমি অধিগ্রহণে অনুমোদন পেয়েছেন। এছাড়াও রাজ্য রানওয়ে সম্প্রসারণ অন্যান্য বিমানবন্দর অবকাঠামো সমর্থন করার জন্য 253 একর জমি বিনামূল্যে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের অনুমোদন দিয়েছে। সরকার মামনুর বিমানবন্দরের জন্য একটি গুরুত্বপূর্ণ নো অবজেকশন সার্টিফিকেটও জারি করেছে। এই পদক্ষেপের ফলে পূর্ববর্তী ছাড় চুক্তির একটি ধারা বাতিল করা হয়েছিল, যা শামসাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের 150 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যে কোনো বাণিজ্যিক বিমানবন্দরের উন্নয়নকে সীমাবদ্ধ করছিল। আজকে শেষ খবরটি আসছে এনএচএআইয়ের তরফ থেকে। একটি বড় পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে কেন্দ্র দক্ষিণ হরিয়ানার নুকে রাজস্থানের ফিরোজপুর, সিরকা এবং আলোয়ারের সাথে সংযুক্ত করার জন্য 325 কোটি টাকার একটি মহাসড়ক প্রকল্প চালু করেছে। 45 কিলোমিটার দীর্ঘ এই 4 লেনের মহাসড়কটি, যা NH 286A এর অংশ, এতে 9টি ফ্লাইওভার, 6টি আন্ডারপাস এবং মালব ও বাদাসে বাইপাস থাকবে। সরকার ইতিমধ্যেই দরপত্র প্রকাশ করেছে এবং 2 বছরের মধ্যে প্রকল্পটি সম্পূর্ণ করার লক্ষ্য নিয়েছে। এই মহাসড়কটি 12 বছরে 2500 জনেরও বেশি মৃত্যুর জন্য কুখ্যাত একটি অংশের সড়ক নিরাপত্তা উন্নত করার লক্ষ্যে কাজ করবে। কেন্দ্রীয় মন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, এই প্রকল্পটি কেবলমাত্র একটি রাস্তা নয়, এটি এই অঞ্চলের মানুষকে আরও ভালো সংযোগ, সুরক্ষা এবং সুযোগ প্রদানের বিষয়, যা থেকে তারা দীর্ঘদিন বঞ্চিত ছিল। এই অঞ্চলের মধ্যে দিয়ে দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে নির্মাণ পরিকল্পনার ফলে প্রাথমিকভাবে 2019 সালে 186 কোটি টাকার প্রস্তাবিত প্রকল্পটি স্থগিত রাখা হয়েছিল। এখন নতুন করে মনোযোগ এবং বর্ধিত বাজেটের সাথে কেন্দ্র 325 কোটি টাকা সংশোধিত প্রাক্কলন নিয়ে এগোচ্ছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আরও আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বোতামটি টিপতে ভুলবেন না। শুভমস্তু।